গাইস, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। তো আজকে আমরা এসেছি আলিপুর মিউজিয়ামে। আলিপুর জেলে যে মিউজিয়ামটা ছিল, হ্যাঁ আমি ওই ড্রেস পরেই আছি, তারপরেই এসেছি ব্লগটা করছি। মিনস আমার এই আগে যে ব্লগটা আমি ছাড়বো যেটা, সেটা হচ্ছে কি আমার গেছিলাম হচ্ছে আলিপুর, কোথায় আর গেছিলাম আলিপুর চিড়িয়াখানা। সেখানে আলিপুর মিউজিয়ামে এখন আমরা এসেছি, একই কাছাকাছি ছিল বলে এসে গেছি। তো এবার দেখি ঢোকা যাক, প্রথমে কোথায় কী আছে এবার দেখবো। প্রথমে আমরা ঢুকি নেতাজি সেল। তো দেখো সবাই, এই আটকে দে, ঠিক আছে। সুজল জেলে বন্দি হয়ে গেছে, ধর দুটোকে ধর, জেলে আটকে গেছিস। হাত দেওয়া নিষেধ, হাত ধুতে দিলাম না। বিধানচন্দ্র রায় সেল, বাহ, সেলের মধ্যেই সব করেছে এগুলো। সিকিউরিটি গার্ড ঘুরছে, দেখে খোঁজে গেছিল হালকা করে, বাকিস কিছু বলেনি। জেলের উপরটার দিকে যাই, সে পুরোনো দিনেরই একই ইয়ে রয়েছে। এখানে ভালো ভিড় রয়েছে। এটা কি আছে? এটা যে আছে এখানে দেখা যাচ্ছে, এটা নেতাজি। পরেরটাই দিতে হচ্ছে চিত্তরঞ্জন দাস সেন, আবার এখানে কেউ নেই, চিত্তরঞ্জন সম্পর্কেই দেওয়া রয়েছে। সেনগুপ্তা সেল। এবার সে কি এটা কন্ডেমেশন আছে, নিজন কক্ষ, এটা অন্য ওদের পার্সোনাল, হাত দেওয়া নিষেধ। ফাঁসির মঞ্চ, গ্যালোস। ভিতরে কি আছে? স্নান করানো তো এখানে। ফাঁসির মঞ্চ, এ তলায় এখানে অনেকে ফাঁসি হয়েছে। নিচে খুলে যেত, হ্যাঁ। ও আস না, কাছে আস না। কন্ডেমেশন রুমে এসে গেছি, বা আমরা সেলটার এখানে এসে গেছি। এবারে দেখতে পাচ্ছ, এটা ফাঁসি নেবে বলে উঠে পড়ে, ফাঁসি বলে ভালো হয়, মনে হচ্ছে। ফাঁসি করতে করিস না, আবার চম্প করবে এরা এখানে। রাহুল জেলে যাচ্ছে, যা জেলে যাবি না, গেটা যেত ওখানে থাকুক। কোথায় এই জেলে একটা অন্তত সব সেল ছিল তখন। বিনয় বাদল দীনেশ। বেরিয়ে গেলাম কন্ডেমেশন সেল থেকে। সেল আছে না, পরে আসবো। নেহরু সেল ঢুকবি এখন? চ, নেহরু সেলে ঢুকছি, পরে এখন ঢুকে যাচ্ছি। তাই তো বলছে সবাই। জওয়াহরলাল নেহরু বসে আছে। জওয়াহরলাল নেহরু এখানে 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7ই 1934 এখানে ছিলেন। এই যে বসে আছে, দেখতে পাচ্ছ। পুরোটা যেহেতু খোলাই যাবে না, টাচ করবো কী করে। লাইব্রেরির সেমিনার হলে এসে গেছি। একজন ফরেনার, দুজন ফরেনার।
লিঙ্কটা রয়েছে, এটা হচ্ছে প্রিজন লাইফ ইন আন্দামানস, মানে হচ্ছে দ্বীপান্তরের বন্দি জীবন। ঠিক আছে, এই করছে তুই কাপড় বানিয়েছে, তাঁত বুনেছে, এই তাঁত বুনছে। শেষ, ডেড এন্ড। এবার আমরা আন্দামান যা বলছিলাম সেটা উঠছি এবারে। সিঁড়িগুলো সে আদি যুগেরই সিঁড়ি, লোহার সিঁড়ি পুরো। ভয় লাগে, লোহার সিঁড়িতে ভয় পাই সব থেকে বেশি আমি। সিমেন্টের সিঁড়িও তো ঠিক ছিল, লোহার সিঁড়ি না, ভয়ই লাগে। আচ্ছা, বাহ হেভি জিনিস। আজকে ব্লগ এইটুকু পর্যন্তই। প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর পারছি না, এবার বাড়ির দিকে রওনা দেবো। তো ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব। জানি বেশি কিছু ইনফরমেশান দিতে পারিনি, যতটা সম্ভব হয়েছে আমি দিয়েছি। তো আবার কোনো ব্লগে দেখা হবে। আগের ব্লগটা অবশ্যই দেখে নিও যদি তুমি না দেখে থাকো। সেটা হচ্ছে চিড়িয়াখানার ব্লগটা, আলিপুরের পাশে, এটা মানে পাশাপাশি, বেশি দূর না, ডিস্টেন্সটা মোটামুটি 1-2 কিলোমিটারে। তো ঠিক আছে, তো দেখা হয় কোনো পরের ব্লগে। ওটা বাই বাই।